এটা হচ্ছে আমার কিছুদিন আগে ডক্টর দেখাইছি, গতকালকে ব্লাড দিয়ে আসছি, আজকে রিপোর্ট নিয়ে আসছি। তো এটা হচ্ছে হার্নিয়া ওটি ধরা পড়ছে, অপারেশন করাতে হবে আর কি। আর এই পাশে নিচে এটা হচ্ছে আমার ওয়াইফের, ওর হচ্ছে অ্যালার্জি, ওর অপারেশন করাতে হবে না, কিন্তু ওর হচ্ছে অ্যালার্জি, আর আমার হচ্ছে অপারেশন করানো লাগবে। তো এখন এই অবস্থায় জীবন লিড করতেছি আর কি, জীবন পার করতেছি। তো এর ভিতরে একটা কথা যখন মনে পড়ে তখন আর প্রাশানে অশান্তি লাগে না। এটা হচ্ছে আল্লাহ মা সাবিরিন, অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। এ ফাইন নাম আলোসের ইসরা, নাম আলোসের ইসরা, কষ্টের সাথে স্বস্তি আছে। তো এর ভিতরে একটা কথা কি, এটা উপদেশ দেওয়া রাখি আপনাদের বা আমার, যখন কেউ আমাদেরকে নিয়ে বদনজর হোক বা ভালোভাবে হোক, যদি কেউ কোনো মন্তব্য করে সরাসরি বা পিছনে, এর ছোট্ট একটা উত্তর হচ্ছে কি, জাযাকাল্লাহ। আপনি আমার জন্য যেভাবে দোয়া করবেন আল্লাহ আপনাকে সেভাবেই প্রতিদান দিক। কথাটা এই জন্য বললাম, আমি যতটুকু জানি যে হাদিসে উল্লিখিত আছে বদনজর হচ্ছে সত্য, এবং একটা হাদিসও আছে আমি যতটুকু জানি যে এক সাহাবা যখন গোসল করতে নামছে তখন অন্য এক সাহাবা তার শরীর থেকে বদনজর দিছিল। তখন যাকে বদনজর দেওয়া হয়েছে সে অজ্ঞান হয়ে পড়ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, তো তোমরা কি তোমাদের ভাইদেরকে মেরে ফেলতে চাও, তা নাহলে বদনজর দিও না। এই কথাটা এই জন্য বললাম, সবাই আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আল্লাহ যেন আমাকে ধৈর্য বাড়াই দেয়। আমি আল্লাহর কাছ থেকে আপনাদের কাছে এটি সবসময় চাই, অবশ্যই আল্লাহ যেন আমার ধৈর্য বাড়াই দেয়। ইন্নাল্লাহা মা সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আসসালামু আলাইকুম।